এই মুহূর্তে নন্দীগ্রাম থানায় শুভেন্দু অধিকারী। একটা 40-এ না না আপনাকে দিতে ইউর মাউন্ট আপনি এফআইআর নম্বর বলুন আমি লিখে নিচ্ছি। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থানায়। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থানায়। এফআইআর কখন হয়েছে, এফআইআর নাম্বার চাইছেন, কেন কাকে খুনিকে গ্রেফতার করা যায়নি এই নিয়ে। একটা 40-এর পরে সিরিয়ালটা দেন। এটা দাও আর তুমি বলে যে এটা সিরিয়ালটা কি হবে কথা বলে স্যার বলছি। সেই ধরনের কাণ্ড দাঁড়িয়ে দেখি বলতে কালকে নেতৃত্বে মারাটা কালকে জুতো আর জল বইছিল ভাই। তিনশো 2 এফআইআর করবে। হ্যাঁ না না আমি সিরিয়ালটা নিয়ে চলে যাবো। সিরিয়াল বলতে একটা লোড হয়ে গেলে লোড হবে পরে আপনি সিরিয়াল ডিডি নাম্বার আপনি পেয়ে যাবেন। না না ডিডি নাম্বার আমার লাগবে না। যে সিরিয়ালে আমি ওটা কেস স্টার্ট করব সেটা পেয়ে যাবেন। হ্যাঁ সেটা চাইছি, সেটা চাইছি আমি, সেটা নোট করে হ্যাঁ এই তো অলরেডি এসছে, শামসুল এসছে, যারা যাদের নামে এফআইআর হয়েছে তারা এসছে। হ্যাঁ তাদেরকে বের করে দিয়েছে তাড়াতাড়ি। ওই তো সামনে বাইরে দাঁড়িয়েছে পুলিশ। পুলিশ তাদেরকে বাইরে দাঁড়িয়ে আপনার চোখের সামনে কি দেখে এলেন আপনি? বিএসএফ এর লোকদেরকে দাঁড় করিয়ে রেখেছে। অভিযোগ করতে 436 কেস নাম্বার 436, এটার নাম্বার হচ্ছে 436। আন্ডার সেকশনগুলো আন্ডার সেকশন সেকশনগুলো লোড দিচ্ছে, আমি আপনি নিয়ে নেবেন। আমি তো বললাম আপনি আসলেন না। এফআইআর নম্বর 436। হ্যাঁ হ্যাঁ স্যার, বাকিগুলো আমি ওনাকে দিয়ে দেবো। ঠিক আছে, ওটা তো আমরা না না তো হবে। এসসি এসটি অ্যাক্ট আছে, 302 আছে। ঠিক আছে, পারপাস দেখা হচ্ছে তো করে না জানি। পুলিশ ইনঅ্যাকশনের জন্য দেখা হবে। কমিশনে চলো, ইলেকশন অবজারভারের করে চলো। আইসির এগেইনস্টে কমপ্লেইন করব। আইসি কে সাসপেন্ড আমরা আপনাদের চোখের সামনে দাঁড়িয়ে আরে খুনিদের সঙ্গে মিটিং করছে 1 ঘন্টা আগে 12:30টার সময়। সিসিটিভি ফুটেজ বের করুন থানার। এই সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করতে বলবো। আমরা সিবিআই চাইবো, চাইবো 5 দিন পরে চাইবো। কোর্টে যাবেন, কোর্টে ওর বাড়ির লোক যাবে, ওর মেয়ে যাবে, সঞ্জয় যাবে, ছেলে যাবে। পশ্চিমবাংলার শিডিউল কাস্টদের কোনো মূল্য নেই, মায়েদের মহিলাদের মূল্য নেই। লক্ষ্মীর ভান্ডার 56 বছরের মহিলাকে খুন করেছে, আরেকটা সন্দেশ খালি করেছে। কেস নাম্বার নিয়ে শুভেন্দু অধিকারী থানা থেকে বেরোলেন। আইসিকে সাসপেন্ড করার দাবি জানালেন। জানাবেন কমিশনের কাছে। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, দেখো যেটা দেখালাম এতক্ষণ নন্দীগ্রাম থানায়, সেই নন্দীগ্রাম থানায় আজ থেকে 1.5 বছরেরও বেশি, 17 বছর আগে 2007 সাল সেই যে ছবিটা সেটাই দেখা গেল। এবং এখানে কিন্তু আবার শুভেন্দু অধিকারী ঠিক বিরোধী ভূমিকা, এবং সেই একই ছবি একেবারে তখনও তিনি শাসক বিরোধী পুলিশের কাছে তিনি ঢুকতেন এবং ঢুকে যে ভাষায় যেভাবে কথা বলতেন সেই রকমই রাজ্য পুলিশের একেবারে রীতিমতো হুমকির সুরেই কথা বলেছেন। কিন্তু অয়ন একটা বৈশিষ্ট্য দেখা গেল। একটু দেখি কি বলছেন শুভেন্দু অধিকারী। আমি চার্জে আছে মিস্টার বিক্রম সিং সিআরপিএফ এর। আমি এক্ষুনি তার সঙ্গে কথা বলবো। এবং এই জোনের চার্জে আছে মিস্টার গ্রেওয়াল, সিআরপিএফ এর ডিআইজি মিদনাপুর রেঞ্জ। আমি কথা বলবো। दे आर नॉट यूजिंग दिस फोर्स। इतने सारे फोर्स है लेकिन यूज नहीं करेगा। ये लोग तो गुंडागर्दी नहीं देख सकता है ना। ये लोग तो पार्टीबाजी नहीं करता है। ये लोग कश्मीर में सीधा करके आया है ना टेररिस्ट को। সেই কারণে কি এখানে বসিয়ে রাখার চেষ্টা করা हाँ হচ্ছে? हाँ यस। তাহলে ভোটের দিন কি এদেরকে আদৌ মুভ হবে? ভোটের দিন কি আদৌ না সে করাবো। যারা চার্জ নিয়েছে তারা ঢুকে যাচ্ছে। 6টা বাজতে দেন না, এবং পেটাতে হয় এদেরকে পিটিয়ে সোজা করবো। 11টাকে ঘরছাড়া করেছি, সাউদ্দিন হাবিবুর সহ, আর বাকি যে কটা আছে ঘরছাড়া করবো।
মনসুর মান্নান, শামসুল আলরাজি। আমাকে চেনে না, আমাকে চেনে না। মমতাকে হারিয়েছে এখানে, আমাকে চেনে না। ওকে ছাড়ো ছাড়ো। আবার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু 6টার পরে দেখতে পাওয়া যাবে, পিটিয়ে সোজা করবেন। আবার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। যারা অভিযুক্ত তারা গতকালও হুঁশিয়ারি দিয়েছিলেন, আজকেও শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, এরপরে কি পরিকল্পনা? আবার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তোমাকে যে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রাজ্যপাল তোমার ফোন কেটে যাচ্ছে, প্লিজ ফোন কেটে যাচ্ছে। আমার কথাটা শুনে না, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় বাহিনীর যারা আছেন তাদেরকেও কিন্তু রীতিমতো কড়া সুরে কথা শুনিয়েছেন। তাই বলেছেন যে ওপরতলায় যোগাযোগ করুন, কারণ এখানে রাজ্য পুলিশ ব্যবহার করবে না আপনাদের। তাই তিনি রাজ্য পুলিশকে যেমন থানায় ঢুকে একেবারে রীতিমতো ধমকেছেন বা তিনি তার ক্ষোভের কথা শুনেছেন, একই সঙ্গে কিন্তু তিনি কেন্দ্রীয় বাহিনী যারা দাঁড়িয়েছিলেন তাদের রীতিমতো পরামর্শ দিলেন এবং রীতিমতো তার যে ক্ষোভ রয়েছে তাদেরকে ব্যবহার করা হচ্ছে না এবং ব্যবহার করা হবে না সেগুলোও কিন্তু রীতিমতো হয়ন জানিয়েছিলেন তিনি। এবং যে ছবি আমরা দেখালাম, হাসপাতাল প্রথমে কর্মীদের, আহত কর্মীদের দেখতে গেছিলেন, তারপরে কিন্তু সেখান থেকে হেঁটে হেঁটে আসেন থানায় এবং থানায় ঢুকে দেখা যায় আইসি নেই, তাতেই তিনি বিরক্ত হন। ছিলেন মেজবাবু তারান, তাকে কিন্তু রীতিমতো ধমকের সুরে বাজে বাজে দেখা গেছে। আমরা যে ছবি দেখিয়েছি তাতেই দেখবেন ধমকের সুরে তিনি বলেছেন কিন্তু ঠিক ঢোকার আগে এবং বেরিয়ে আসার পরে তিনি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা দাঁড়িয়েছিলেন তাদের বলেন যে আপনারাও সক্রিয় হন, আপনাদেরকে কিন্তু ব্যবহার করবেন। অবশ্যই সুজিত, তোমার কাছে আসবো। পরবর্তী পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে ধমক শুভেন্দু অধিকারীর, কি কথোপকথন একবার দেখাবো। নাম্বার আমাকে দেন, নাম্বার আপনার হাতে আছে, কপি চাইনি, কপি আমি ওয়েবসাইট থেকে নামিয়ে দিব। লোড হয়ে যে সিরিয়ালটা পড়বে আমি বলে দিচ্ছি। এফআইআর নাম্বার দিবেন, এফআইআর নাম্বার এখানেও ম্যানুয়ালি হবে। নাম কি ওটা জিডি নাম্বার পাবেন। এফআইআর নাম্বারও আপনার সঙ্গে সঙ্গে হবে। 302 এর মার্ডার কেসে গল্প শুনবো না। 302 এর মার্ডার কেসে এফআইআর অলরেডি 1 ঘন্টার বেশি হয়ে গেছে, তাই তো? আরো বেশি। 1:40 এফআইআর। জনগণের যদি খুব বিশ্বাস না না, আপনাকে দিতে ইউ আর মাউন্ট। আপনি এফআইআর নম্বর বলুন, আমি লিখে নিচ্ছি। 302 এফআইআর করবে? হ্যাঁ না না, আমি সিরিয়ালটা নিয়ে চলে যাবো। সিরিয়াল বলতে অ্যাপটা লোড হয়ে না না, লোড হবে পরে, আপনি সিরিয়াল জিডি নাম্বার আপনি পেয়ে যাবেন। না না, জিডি নাম্বার আমার লাগবে না। যে সিরিয়ালে আমি ওটা কেস স্টার্ট করব সেটা পেয়ে যাবেন। হ্যাঁ সেটা চাইছি, সেটা চাইছি। আমি সেটা নোট করে নিচ্ছি। হ্যাঁ এফআইআর নম্বর 436। হ্যাঁ হ্যাঁ স্যার, বাকিগুলো আমি ওনাকে দিয়ে দেবো। ঠিক আছে, ওটা তো আমরা না না, তো হবে। এসসি এসটি অ্যাক্ট আছে, 302 আছে। ঠিক আছে, পারপাস সব দেখা। ইলেকশন অবজারভারে করে চলো, আইসির এগেইনস্টে কমপ্লেইন করব। আইসিকে আইসিকে না পেয়ে ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী, আইসিকে সাসপেন্ড করার দাবি তুলবেন জানালেন শুভেন্দু অধিকারী। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কিছুক্ষণ আগে বলছিলেন 2007-এর পুনরাবৃত্তি 2024-এ শুধুমাত্র দলটা বদলে গেছে শুভেন্দু অধিকারীর। সুজিত, বিরোধী দলেই আছেন এবং তার সঙ্গে সঙ্গে ইস্যুটার একটু বদল হয়েছে। সেটি ছিল জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন, আর তা নিয়েই ছিল উত্তপ্ত পরিস্থিতি। কিন্তু যে এখন যেটা চলছে পুরোপুরি অয়ন রাজনৈতিক বিষয় এবং সেখানে কিনা কাল বাদে পরশু ভোট এবং সেই নন্দীগ্রামে যা চলছে রাত থেকে এখন যেটা আমরা দেখালাম, যার কথা তুমি বলছিলে, যে ছবি আমরা এক্সক্লুসিভলি দেখালাম, হাসপাতাল থেকে আহত কর্মীদের দেখার পর থানায় ঢুকেন। তবে ঢোকার আগে কেন্দ্রীয় বাহিনী যারা সদস্যরা দাঁড়িয়েছিলেন তাদেরকেও রীতিমতো জোর গলায় তিনি বলতে থাকেন যে রাজ্য সরকার, রাজ্য পুলিশ আপনাদের ব্যবহার করবে না, আপনারা উপস্থলায় যোগাযোগ করুন যাতে আপনাদেরকে ব্যবহার করা হয়, কারণ আপনাদের না হলে এভাবেই দাঁড় করিয়ে রাখবে। এভাবে বলার পরই থানায় ঢোকেন। তুমি যে কথা বললে, আইসি নেই, মেজবাবুকে পেয়ে রীতিমতো বলা যায় ধমকের সুর। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তিনি একেবারে ধমকের সুরে ভেতরে যিনি দায়িত্বে ছিলেন মেজবাবু
তাকে অনেক কথা শোনালেন এবং বললেন এফআইআর এর যে নম্বর সেসব সময় তার মানে এই ইস্যুটা তিনি ছাড়ছেন না পরিষ্কার ভোটের আগে। একেবারে এবং এখন তিনি কিছুক্ষণের মধ্যে জনসভা যেটা নির্বাচনী সভা 2 ঘন্টা পরেই শেষ হবে সময়সীমা। শেষ সময়টা তার নিজের যে খাস্তা বলা হয় নন্দীগ্রাম, এখানে তিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, সেখানে তিনি সাংসদ ছিলেন তৃণমূলের, এখন তিনি আবার রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির বিধায়ক। কিন্তু সেই তার পরিচিত ক্ষেত্র সেই নন্দীগ্রামে দাঁড়িয়ে কিন্তু সেই পুরনো দেখা গেল বাম পিরিয়ডে যেটা দেখা যেত, যে কথা তুমি মনে করাচ্ছিলে আমি মনে করাচ্ছিলাম, সেই বাম পিরিয়ডের বিরোধী নেতা হিসাবে তাকে দেখা যাচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ। আর থানার বাইরে বেরিয়েও আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। এই জোনের চার্জে আছে মিস্টার গ্রেওয়াল, সিআরপিএফ এর ডিআইজি মিদনাপুর রেঞ্জ। আমি কথা বলবো, দে আর नॉट यूजिंग दिस फोर्स। इतने सारे फोर्स है लेकिन यूज नहीं यूज नहीं करेगा। ये लोग तो गुंडागर्दी नहीं देख सकता है ना, ये लोग तो पार्टीबाजी नहीं करता है। ये लोग कश्मीर में सीधा करके आया है ना टेररिस्ट को। সেই কারণে কি এখানে বসিয়ে রাখার চেষ্টা করা हाँ হচ্ছে? हाँ यस। তাহলে ভোটের দিন কি এদেরকে আদৌ মুভ হবে? ভোটের দিন কি আদৌ না সে করাবো, যারা চার্জ নিয়েছে তারা ঢুকে যাচ্ছে, 6টা বাজতে দেন না এবং পেটাতে হয় এদেরকে ভালো করে। 6টা বাজতে দেন না, একেবারে হুঁশিয়ারি। আর তার আগে আমাদের প্রতিনিধি বললেন যে এই থানায় যাওয়ার আগে আহতদের দেখতে যান। 2 জনের অবস্থা আশঙ্কাজনক, 7 জন আহত। আমাদের যিনি মারা গেছেন রতিবালা আড়ি, তার কন্যা 25 জনের নামে এফআইআর করেছেন। উই ওয়ান্ট সিবিআই ইনভেস্টিগেশন। সিবিআই তদন্ত ছাড়া মমতা পুলিশ কিছু করবে নাকি? তৃণমূলের কোনো অস্তিত্ব আছে নি পুলিশ ছাড়া? চাইছেন সেটা চাইছেন, সিবিআই ডিমান্ড করছেন? চাইবো তো। এফআইআর আজকে হয়েছে, 7 দিন দেখবো, তারপরে তফসিলি পরিবার মহামান্য আদালতে যাবে, না যাওয়ার কোনো কারণ নেই।